আমি আগে প্রথমে ধন্যবাদ এবং অভিনন্দন দেব যারা পাশ করেছে। কেন অভিনন্দন দিচ্ছি স্পেশালভাবে কথা যদি বলি, এই ব্যাচের পরীক্ষার্থীরা 1 বছর পড়াশোনা করেই ওরা এসএসসি পরীক্ষা দিয়েছে। কারণ ক্লাস 9-এ তখন কোনো গ্রুপ ছিল না, ওরা কম্বাইন্ড পড়াশোনা করেছে। 10-এ ওঠার পরে ওরা নতুন বই পেয়েছে, 1 বছরের প্রিপারেশনে ওরা এসএসসি পরীক্ষা দিয়েছে। ওদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ ছিল, যেখানে 2 বছর পড়ার পরে এসএসসি হয়, এই ব্যাচটা একমাত্র 1 বছর কমপ্লিট করে পরীক্ষা দিয়েছে। এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। স্বাভাবিকভাবে আমাদের একটা ওয়ার্ক প্ল্যান ছিল ইয়ারলি, যেহেতু ওরা 1 বছরে বইটা দেওয়ার সাথে সাথেই আমরা এই প্রতিটা মাসে এবং 3 মাস পর পর আমাদের একটা অবজারভেশন ছিল, এবং সাথে সাথে বিশেষ ক্লাস ছিল, টিউটোরিয়াল ছিল, সিটি ছিল, মডেল টেস্ট ছিল, এবং এই সকল বিশেষগুলোর কারণেই কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের রেজাল্ট অনেক ভালো হয়েছে। আমাদের ছেলেমেয়েরা অনেক ভালো করেছে, ওরাও 100% এফোর্ট দিয়েছে। গার্ডিয়ান, আমাদের ট্রাস্টি বোর্ড, ওভারঅল আমরা সবার সহযোগিতায় আমাদের ভালো রেজাল্ট আলহামদুলিল্লাহ হয়েছে। সবার জন্য যদি বলি, এই যে বিশেষ কারণগুলোকে চিহ্নিত করে যদি বছরের প্রথম থেকে একটা প্ল্যান করা হয়, ইয়ার প্ল্যান করা হয়, এবং যদি উইক বাচ্চাগুলোকে একটু আইডেন্টিফাই করা হয়, আমাদের এখানে যারা উইক ছিল ওদেরকে আমরা আইডেন্টিফাই করে ওদের জন্য স্পেশাল কিছু কেয়ার ছিল আমাদের। এভাবে যদি সকল ক্যাম্পাস সবাই যদি আমরা একদম যেখানে ব্রাইট স্টুডেন্ট, মিডল ক্লাস স্টুডেন্ট, উইক স্টুডেন্ট, এদেরকে ফাইন্ড আউট করে যদি আমরা একটা প্ল্যান করি এবং সেই প্ল্যান মোতাবেক যদি আমরা কার্যক্রম বাস্তবায়ন করি, আমার বিশ্বাস আমাদের এই যে বিপর্যয়তে আমরা ওভারকাম করতে পারবো। ডেফিনেটলি সিলেট শিক্ষা বোর্ডের শিক্ষার মান এবং শিক্ষার ফলাফল অনেক দূরে এগিয়ে যাবে। থ্যাংক ইউ। কথা বলছিলাম স্কলারসুম মেজরটিলা ক্যাম্পাসের অধ্যক্ষের সাথে। তিনি আসলে বলছিলেন যে এবার সিলেট শিক্ষা বোর্ডে যে বিপর্যয়টা ঘটেছে সেটা আসলে ওভারকাম করতে হলে বছরের শুরু থেকে একটা নির্দিষ্ট প্ল্যান করতে হবে এবং সেই প্ল্যান অনুযায়ী আগাতে হবে, এবং প্রত্যেকটা ক্লাসের যারা উইক শিক্ষার্থী আছে, সেটা মাধ্যমিকের হোক আবার উচ্চ মাধ্যমিকের হোক, সেই সকল উইক শিক্ষার্থীদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদের যে যে জায়গায় দুর্বলতা আছে সেগুলো চিহ্নিত করে সেটা সমাধান করতে হবে। আর এভাবে যদি সমাধান করা হয় তাহলে শুধু এই স্কলারসুম যে শতভাগ রেজাল্ট করেছে সেটা না, সিলেটের অন্যান্য যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে তারাও কিন্তু ভবিষ্যতে শতাধিক অর্থাৎ 100% রেজাল্ট করবে বলে মনে করছেন সকলেই। তবে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বলছে তারা ব্যবস্থা নিবে, অর্থাৎ শিক্ষা বোর্ডকে ব্যবস্থা নেয় এবং আজকের এই স্কলারসুমের অধ্যক্ষ যে পরামর্শ দিয়েছেন সেই পরামর্শটা যদি অন্যান্য ক্যাম্পাস কাজে লাগাতে পারে তাহলে একদিন সিলেট শিক্ষা বোর্ডের প্রতিটা ক্যাম্পাসের চিত্র বদলে যাবে। হুসাইন আহমেদ সুজাত, 71 সিলেট।